সারাদিনে ওয়ার্কআউট বলতে বেশি টাইম তো পাই না, যখন কাজের ফাঁকে টাইম পাই 1 থেকে 2 ঘন্টা ওয়ার্কআউট করি। আচ্ছা, কি তোমার প্রফেশন? আমার প্রফেশন, আমি কলেজ স্টুডেন্ট। পড়ালেখাই আমার এখন প্রফেশন বলতে পড়ালেখা। আন্ডার 23 খেলছি। হোয়াইট কোট হোয়াইট খাওয়া দাওয়া বলতে নর্মাল খাওয়া দাওয়া, যতটা পারা যায় ন্যাচারাল প্রোটিন, ন্যাচারাল ফুড থেকে প্রোটিন ইনটেক করা উচিত। তো নর্মাল চিকেন, এগস বাস, আর ওয়ে প্রোটিন। আর যখন কম্পিটিশন বাজে নর্মাল কন্ট্রোল থাকে তখন কি খাওয়া দাওয়া থাকে? তখনও ডায়েট আমরা খুব ভাঙি না, খুব বেশি একটা ভাঙি না। সারা বছরই প্রেপের মধ্যে থাকলে, মানে ক্লিন ডায়েট রাখলে তবেই তুমি কম্পিটিশন করতে পারবে। আজ থেকে শুরু করলে কতদিনে একটা ভালো ফিজিক্স পাবে? সেটা বডি অনুযায়ী নির্ভর করে দাদা। কারোর 1 বছর লাগতে পারে, কারোর 10 বছর লাগতে পারে, করে যেতে হবে। আচ্ছা, এটা হলো যারা নতুন আসবে তারা কি খাওয়া দাওয়া মেনটেন করবে? তারা নর্মাল ভালো করে ওয়ার্কআউট করুক, নর্মাল ঘরের খাওয়া দাওয়া করুক, যার যেরকম বাজেট তেমন খাওয়া দাওয়া করুক, তাহলেই হবে। শুধু ওয়ার্কআউটটা চালিয়ে যেতে হবে। কি ওয়ার্কআউট তাদের করা উচিত? ওয়ার্কআউট বলতে প্রথমে এসে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করবে, আস্তে আস্তে ওয়েট ট্রেনিংয়ের দিকে তারা যাবে, আস্তে আস্তে তারা নিজেরাই শিখে যাবে, কাউকে শেখাতে হবে। আরেকটা মনে হয় ন্যাচারাল এবং সাপ্লিমেন্ট এই দুটোর ভিতর কোনটা ডিফারেন্স? সাপ্লিমেন্টও ন্যাচারাল, সাবস্টেন্সে যখন সেটা যাচ্ছে সেটা ন্যাচারাল নয়। সাপ্লিমেন্ট ওয়ে প্রোটিন বলো, ক্রিয়েটিন বলো, প্রি ওয়ার্কআউট বলো, যে কোনো সাপ্লিমেন্টই সবাই নিতে পারে, যে কোনো অ্যাথলিটই নিতে পারে, শুধু বডি বিল্ডিং না, সবাই নিতে পারে। সাপ্লিমেন্ট মানে ন্যাচারাল। আচ্ছা, কি নাম? আমার নাম কৌস্তব চ্যাটার্জি। কোথায় বাড়ি? আমার হাওড়ায় বাড়ি। বয়স? বয়স 22।